মুক্তি এবার ষড়যন্ত্র করে ঋতুজাকে হত্যার মামলায় ফাঁসিয়ে দেয় কম্পাসকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস আগেভাগেই সব কিছু প্ল্যান করে রেখেছে। ঠিক তখনই ডিকে কম্পাসকে চেপে ধরে। কম্পাস তখন বলতে থাকে, তুমি কি ভেবেছিলে বাবা? তুমি আমাকে ধরতে পারবে? তুমি কিছুতেই আমাকে ধরতে পারবে না। আমি এমন সহজ কোনো কাজ করিনি যে তুমি আমাকে সহজেই আটকাতে পারবে। যতই তুমি চেষ্টা করো ততই তোমার ব্যর্থতা আরও নিশ্চিত হবে। ডিকে হতবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাচ্ছ কম্পাস? কম্পাস তখন বলে, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি। তুমি কি ভেবেছ তোমাকে আমি এখনই ছেড়ে দিব? এখানে পুলিশ এসেছে, এখানে আমার শাশুড়ি মা ঋতুজাও আছে, অফিসারও আছেন, তুমি আর পালাতে পারবে না। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে ওঠে, বস এখন কি করব? চারদিকে তো পুলিশ ঘেরাও করেছে। ডিকে তখন বলে, কিচ্ছু হবে না, আমি দেখছি। কম্পাস হেসে বলে, দেখবে? তুমি কিছুই দেখবে না। এবার আমি সব পালন রাস্তা বন্ধ করে দিয়েছি, সাবধান হয়ে যাও, না হলে তোমার অবস্থা খুব খারাপ হবে। ডিকে তখন বলে, কম্পাস আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি এত কাঁচা নই। ঠিক তখনই দেখা যায় ডিকে সেই রোবট নিয়ে আসে। ডিকে তখন হেসে বলে, ভেবেছ আমি তোমার মতো বানাতে চাচ্ছি? ভালো করে দেখে নাও, আমি এটা এমনভাবে তৈরি করেছি যে এটা দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবে। কম্পাস তখন চমকে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি? ডিকে তখন বলে, হ্যাঁ, এই রোবটের সব অন্যায় করার প্রোগ্রাম আমার কাছে রয়েছে, কি করবে সব কিছুই আমার হাতে রয়েছে। তুই যতই চেষ্টা করিস না, তুই পালাতে পারবি না, তোকে না আমার কাছেই ফিরে আসতে হবে। কম্পাস তখন রোবটকে আটকাতে গেলে রোবটটি হঠাৎ করে চলে যায়। ঠিক তখনই অফিসার এসে উপস্থিত হয়। কম্পাস তখন বলে, আমার মতোই কেউ একজন বানিয়েছে ডিকে, সে এখান দিয়ে চলে গিয়েছে, তোমরা কি দেখেছ? তখন বলে, কি বলছো? অফিসার অবাক হয়ে বলে, কি দেখেছেন? কি বলছো? অফিসার তখন অবাক হয়ে বলে, কি বলছো তুমি? কম্পাস বলে, হ্যাঁ আমার মতো একটি রোবট তৈরি করেছে, এটা দেশকে শেষ করে দিবে। ডিকে তখন হাসতে হাসতে বলে, কিছুই করতে পারবে না, আমি এতক্ষণ যা ছেড়ে দিয়েছি। তোমরা না কেউ বাঁচতে পারবে না। এরপর অফিসার বলতে থাকে, অনেক খেলা দেখিয়েছ, এবার চলো আমাদের সঙ্গে চলো। ডিকে হঠাৎ এমন একটি বিস্ফোরক অ্যাকশন করে যে পুরো স্থান যেন ধ্বংসের প্রান্তে চলে গিয়েছে। তারপর ডিকে তার দলবল নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঋতুজাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বিহান কান্নায় ভেঙে পড়েছে। ডাক্তারকে বলে, ডাক্তার তাড়াতাড়ি দেখুন আমার মার কি হয়েছে, আমার মাকে আপনারা সুস্থ করে দিন, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার মা যেন সুস্থ হয়। এরপর বিহান রুশ্মিকাকে ফোন করে বলে, বাড়ির সবাইকে জানিয়ে দাও মায়ের অবস্থা খুব খারাপ। কম্পাস বারবার ঋতুজার ফোনে কল করলেও ঋতুজা কোনো ফোন রিসিভ করে না, কারণ ফোনটি বাড়িতে রয়েছে। রুশ্মিকা ফোনটি ধরে এবং নম্বর দেখে বলে, ছোট বৌদি। কম্পাস তখন আতঙ্কিত হয়ে বলে, মা কোথায়? মাকে ফোনটা দাও, আমার জরুরি কথা আছে। আমি ডিকেকে ধরতে পারিনি, সে শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছে। রুশ্মিকা তো এদিকে কান্নায় ভেঙে পড়েছে। কম্পাস বলে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আর বড় বৌদি বা কোথায়? রুশ্মিকা কান্না করতে করতে বলে, ছোট বৌদি সর্বনাশ হয়ে গিয়েছে, জেনমার অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কম্পাস বলে, কি বলছো তুমি? ঠিক আছে, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় মুক্তি আর সেনাপতি, তারা দুজন খেলা শুরু করে দিয়েছে বাড়িতে। সেনাপতি বাবুলালকে মুক্তিমাসী বাবুলালকে বলে, কি বাবুলাল, তুমি কি ভেবেছিলে তুমি আমার ছেলের সঙ্গে জানা তাই করতে পারবে? সেদিন সবাই তোমরা আমাদেরকে অনেক কথা শুনিয়েছ, আমার ছেলেকে জানা তাই বলেছ, আজকে তোমার হয়ে কে কথা বলবে? কেউ তো বাড়িতে নেই, আজকে তোমাকে কে বাঁচাবে বলতে পারো? আমার সঙ্গে লাগতে আসো, ঋতুজার হয়ে কথা বলো। যদি এই বাড়িতে থাকতে চাও না, তাহলে আমাদের কথা মতোই থাকতে হবে, আমাদের নির্দেশ মেনে কাজ করতে হবে, তা না হলে বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। তুমি তোমার সাঙ্গপাঙ্গকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, এক্ষুনি যাও, কফি নিয়ে আসো। বাবুলাল তখন চুপ করে দাঁড়িয়ে থাকে আর সেনাপতি রাগান্বিত হয়ে বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমাকে না কফি আনতে বলেছি, কফি নিয়ে আসো। এগুলো ওপর থেকে সব রুশ্মিকা দেখতে পাচ্ছে। রুশ্মিকা মনে মনে বলে, মুক্তিমাসায় তার ছেলে কতটা জঘন্য মনের মানুষ, এভাবে বাবুলাল কাকার সঙ্গে কথা বলছে, ওদের আমি ছাড়বো না। একবার ছোট বৌদি আসুক, সব কিছু ঠিক হয়ে যাবে।
অন্যদিকে বিহানের কাছে মোনালিসা চলে আসে। সে চিৎকার করে বলে, বিহান, আন্টি এখন কেমন আছে? আন্টির কথা শুনে আর না এসে পারলাম না, বলো না আন্টি এখন ঠিক আছে তো? বিহান তখন বলে, মা স্ট্রোক করেছে। কম্পাস আড়াল থেকে সব শুনতে পায়। বিহান বলে, আসলে মা একটা কফি খেয়েছিল, খাওয়ার পর থেকে স্ট্রোক হয়েছে, আর কেন হয়েছে কিছুই বুঝতে পারছি না। এ কথা শুনে কম্পাস দৌড়ে বাবুলালকে ফোন করে। বাবুলাল কাকা, তোমার কাছ থেকে এটা সত্যি জানতে চাচ্ছি, তুমি সত্যি করে বলো মায়ের কি হয়েছে? মাকে কফি কে দিয়েছিল? বাবুলাল তখন ভয়ে বলে, ছোট বৌদি, আসলে কফিটা আমি দিয়েছিলাম, কিন্তু আমি কিচ্ছু মিশাইনি, বিশ্বাস করো। কম্পাস তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো করে জানি তুমি কিছুই মিশাতে পারো না, তুমি এই কাজ কখনোই করতে পারো না। বাবুলাল তখন বলে, হ্যাঁ, মুক্তি ম্যাডাম এসেছিল, সে আমাকে স্টোর রুমে পাঠিয়েছিল। কম্পাস বুঝে যায় এটা মুক্তি মাসেরই চাল। কম্পাস তখন ফোনটা রেখে তাড়াতাড়ি করে বিহানের কাছে চলে আসে এবং বিহানের কাছে এসে বলতে থাকে, এটা কোনো স্ট্রোক নয়, এটা হচ্ছে মার্ডার। বিহান তো হতভম্ব হয়ে যায়, বলছে, তুমি এখানে কি করছো আর কার কাছ থেকে খবর পেয়েছো? কম্পাস তখন বলে, আমি কার কাছ থেকে খবর পেয়েছি এটা বড় কথা নয়, এখানে আমার মা রয়েছে, তাই আমি এখানে আসতেই পারি। বিহান তখন রাগান্বিত হয়ে বলে, ওটা তোমার মা নয়, ওটা আমার মা, বুঝতে পেরেছো? মা শব্দটা বলা বন্ধ করো। কম্পাস তখন বলে, সেটা পরে দেখা যাবে, কিন্তু মায়ের সঙ্গে অন্যটা কে করেছে সেটা আমি ভালো করেই জানি। বিয়ান তখন হতভম্ব হয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। কম্পাস তখন বলে, আমার মন বলছে মাকে কেউ বিষজাতীয় কেমিক্যাল খাইয়েছে, তাই মায়ের অবস্থা এমন হয়েছে। বিয়ান তখন চিৎকার করে বলে, কি বলছো তুমি? এসব কিছু মাকে কে করতে যাবে? ঠিক তখনই অখিলেশ এসে বলে, কম্পাস তুমি কি বলছো? কম্পাস বলে, হ্যাঁ আমি জানি, এর জন্যই তো আমি পুলিশ সাথে নিয়ে এসেছি। মোনালিসা তখন চিৎকার করে বলে, এখানে পুলিশ আনার কি দরকার ছিল? বিহান বলে, কম্পাস তুমি কেন পুলিশ এনেছ? মোনালিসা তখন মনে মনে বলতে থাকে, মুক্তিমাস এবার ফেসে যাবে, এবার তাকে কেউ আটকাতে পারবে না। অখিলেশ তখন চিৎকার করে বলে, অফিসার আপনাকে কে ডেকেছে? অফিসার বলে, এখানে আমাকে কম্পাস ভূমি ডেকেছে, আমি ম্যাডামের তদন্ত করতে এসেছি, ওনাকে কে কি খাইয়েছে আর কি যেন অসুস্থ হয়েছে, এজন্য আমরা তদন্ত করতে এসেছি। আমরা সব কিছু যাচাই করব এবং পরীক্ষা নিরীক্ষা করব, আগে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিব, বুঝতে পেরেছেন? কম্পাস তখন বলে, আমি জানতাম, এর জন্যই তো আপনাদের ডেকেছি। এরপর অফিসার ডাক্তারের কাছে যায়। বিহান তখন বলে, কম্পাস তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এতদিন কোথায় ছিলে? আজকে কোনো এভাবে সবার সামনে অসভ্যতামি করছো? কম্পাস তখন বলে, আমি কোনো অসভ্যতামি করছি না, আমি যা করছি মায়ের ভালোর জন্যই করছি। এদিকে ডক্টর ঋতুজার ব্লাড টেস্ট দেয় এবং পরীক্ষা চালাতে থাকে। পরীক্ষা ফলাফলের আগে কম্পাস গভীরভাবে চিন্তায় পড়ে যায়। ডক্টর বাইরে আসার পর কম্পাস চিৎকার করে আর বলে, আমার মায়ের সঙ্গে এটা কে করলো? কি হয়েছে আমার মায়ের, আমি জানতে চাই। বিহান তখন চিৎকার করে বলছে, হ্যাঁ আমার মায়ের কি হয়েছে ডক্টর, আপনি বলছেন না কেন, বলুন। কম্পাস তখন তাড়াহুড়া করে বলে, চুপ করে থাকবেন না, বলুন আমার মায়ের কি হয়েছে। অখিলেশ অবাক হয়ে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কম্পাস, ঋতুজার স্ট্রোকের পর তুমি কেন এরকম সিনকেট করছো, এটাই তো বুঝতে পারছি না। কম্পাস তখন বলে, আমি সেরকম কিছু করছি না, আমি সত্যটা সবার সামনে আনতে চাই। আমি চাই মাকে যারা কষ্ট দিয়েছে তাদের এক এক করে সামনে আনতে, তাদের আমি শাস্তি দিতে চাই। মোনালিসা মনে মনে বলে, কম্পাস ঠিক মুক্তিমাসের নামটাই বলবে। কম্পাস অফিসারের দিকে তাকিয়ে বলে, আপনি বলুন তো কি হয়েছে ম্যাডামের? অফিসার বলে, আমি বুঝতে পারছি না, এটা এক ধরনের স্ট্রোক মনে হচ্ছে, ব্লাড টেস্টের পর সত্য জানাবো। অখিলেশ বলে, ভয়ের কিছু নেই, সব রেজাল্ট পরিষ্কার হয়ে যাবে। ডক্টর বলে, আমরা রিপোর্টের উপর নির্ভর করছি, রিপোর্ট আসুক, তারপর সত্যিটা জানাবো, তখনই আমরা দেখতে পাবো। নার্স রিপোর্ট নিয়ে আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, ম্যাডামের শরীরে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল আছে, যার কারণে শরীর অবস্থা এত খারাপ। ডক্টর আরও বলতে থাকে, এর ফলে শরীরে কোনো অঙ্গ, হাত পা, চোখ ক্ষতি হতে পারে, এটি বিপজ্জনক। কম্পাস তখন বলে, না না, এটা কিছুতেই হতে পারে না। ডক্টর তখন আরও বলতে থাকে, হ্যাঁ আমরা কফির পরীক্ষা করেছি এবং কফির মধ্যে বিষাক্ত কেমিক্যালটি পাওয়া গিয়েছে আর ম্যাডামকে খাওয়ানো হয়েছে। বিহান তখন হতবাক হয়ে বলে, মাকে কফি খাইয়েছিল তো বাবুলাল কাকা, বাবুলাল কাকা এই ধরনের কাজ কখনোই করতে পারে না। কম্পাস তখন বলে, অফিসার এবার শুনে রাখুন, আমি বলছি এটি মুক্তিমাসি করেছে, আপনি চৌধুরী বাড়িতে গিয়ে মুক্তিমাসিকে অ্যারেস্ট করুন, ওনাকে যদি ধরা হয় তাহলে সব সত্যি বেরিয়ে আসবে। অফিসার তখন বলে, হ্যাঁ আমরা অবশ্যই যাব। এদিকে মুক্তি মোনালিসার ফোন পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তখন দরজার সামনে এসে দেখে একটা রোবট। রোবটটা দেখে তো মুক্তি একদম চমকে যায়, বলছে, এটা কি কম্পাস? না তো, এটা তো একটা রোবটের মতো মনে হচ্ছে। সে সাহস করে রোবটটাকে ছুঁয়ে দেখে রোবটটি নিখুঁতভাবে তৈরি। হঠাৎ মুক্তি বুঝতে পারে এটি বাস্তব নয়, এটি হচ্ছে রোবট। এরপর সে রোবটকে নিজের সঙ্গে করে নিয়ে যায়। ঠিক তখনই ডক্টর বলে, আমরা যা ভেবেছিলাম সেটা হয়নি, ওনার আশঙ্কাটা কিছুটা কমেছে, উনি ঠিক হয়ে যাবে, আপনারা এতটা ভাববেন না, সব ঠিক হয়ে যাবে।
অখিলেশ তখন বলে আমি কিছুতেই মানতে পারছি না, এটা কেন ঋতুজার সঙ্গে হলো? আমরা কি ঋতুজার সঙ্গে দেখা করতে পারি? ডক্টর তখন বলে হ্যাঁ অবশ্যই পারেন, কিন্তু বেশি কথা বলা যাবে না। অখিলেশ ও বিহান ঋতুজার কাছে চলে আসে। কম্পাস আসতে চাইলে অখিলেশ বাধা দেয়। যদি ঋতুজা ডাকে তখনই তুমি যেতে পারবে, এখন নয়। অখিলেশ চিৎকার করে বলে ঋতুজা তোমার কি হয়েছে? তোমার কষ্ট হচ্ছে? আমি সহ্য করতে পারছি না। যারা এটা করেছে তাদের আমি ছাড়বো না, কিছুতেই না। অন্যদিকে মুক্তি রোবটটিকে দেখে ভীত হয়ে বলতে থাকে এটা তো অদ্ভুত। মুক্তি রোবটটিকে ঘরে নিয়ে লুকিয়ে রাখে। ঠিক তখনই রশ্মিকা এসে চিৎকার করে মুক্তিমাসি তুমি কাকে দেখলে? উপরে কাকে নিয়ে গেলে? মুক্তি তখন বিরক্ত হয়ে বলে সব সময় তো ছোট বৌদি করিস, আর এখন তোদের ছোট বৌদি কোথায় পালিয়ে গেল? রশ্মিকা আবার বলে উপরের জন্য আমি কাউকে যেতে দেখেছি, তুমিও তো দেখেছ। মুক্তি তখন বলে না তো, আমি কাউকে দেখিনি। এটা বলে উপরে চলে যায় মুক্তি। অন্যদিকে দেখা যায় ঋতুজার অবস্থা দেখে অখিলেশ কঠিন সিদ্ধান্ত নেয়, যদি মুক্তি এত জড়িত থাকে তাহলে আর বাড়িতে মুক্তিকে রাখবে না, মুক্তিকে তাড়িয়ে দিবে। মুক্তি সবার ক্ষতি করেছে, ও অনেক করেছে, আর সহ্য করা যায় না। বিহানকে বলে আমি তোমাকে বলতে চাই যদি মুক্তি এতে জড়ায় তাকে কখনো আর এই বাড়িতে ঢুকতে দিব না। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তাকে এবার শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। অন্যদিকে মোনালিসা কম্পাসকে বলে কম্পাস তুমি এটা কেন করলে? তুমি মুক্তিমাসির নাম কেন বললে? কম্পাস তখন বলে কেন, তোমার গায়ে লাগছে কেন? তোমার কি গায়ে লাগছে? মোনালিসা তখন বলে দেখো কথা ঘোরাবে না। তুমি কি জানো যে মুক্তিমাসি এই কাজটা করেছে? কম্পাস বলে হ্যাঁ আমি জানি তো, এটা মুক্তিমাসেরই কাজ। বাড়িতে গেলে প্রমাণ হবে, এজন্য আগে আমাদের সেখানে যেতে হবে। মোনালিসা চিৎকার করে বলে খুব বাড়াবাড়ি করছো, যদি প্রমাণ না পাওয়া যায় তখন কি হবে বুঝতে পারছো? ঠিক তখনই অখিলেশ ও বিহান এসে বলে তোমরা চলো বাড়িতে চলো, কম্পাস বাড়িতে চলো। তো সবাই মিলে বাড়িতে চলে আসে। পুলিশ অফিসার মুক্তিকে বলে মুক্তি আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আপনি ঋতুজা চৌধুরীকে মারার চেষ্টা করেছেন। মুক্তি তখন চিৎকার করে বলে আপনারা ভুল বলছেন, আমি ঋতুজাকে কেন মারতে যাব? আমি এমন কিছু করিনি। অফিসার বলে আমরা ভুল বলছি না, এটি সত্য। আপনি ঋতুজাকে কফির মধ্যে বিষ মিশে খাইয়েছেন, এখন আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। মুক্তি তখন বলে ঠিক আছে প্রমাণ দেখান, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কি? অফিসার বলে প্রমাণ নেই কিন্তু অভিযোগ আছে। কম্পাস তখন বলে আমি অভিযোগ করেছি, কারণ তুমি এটি করেছ। মুক্তিমাসি মায়ের সঙ্গে অন্যায়ের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মুক্তি তখন চিৎকার করে বলে কম্পাস বাড়াবাড়ি করছো, আমি এটা করিনি, আমি ঋতুজাকে মারিনি, আমাকে বিশ্বাস করো। অখিলেশ তখন বলে মুক্তি আর নাটক করো না, এ বাড়িতে তুমি ছাড়া কেউ নেই। কম্পাস তখন বলে হ্যাঁ মুক্তিমাসি, তোমার নোংরা খেলা আমরা জেনেছি। কি ভেবেছ মাকে সরিয়ে তুমি সে জায়গা নিবে, তাই তো? মুক্তি তখন বলে কম্পাস সাবধানে কথা বলো। অখিলেশ তুমি দাঁড়িয়ে দেখছো কম্পাস এইভাবে আমার সঙ্গে কথা বলছে, আগে প্রমাণ বের করো, প্রমাণ বের না করে আমাকে তোমরা কেউ এভাবে বলতে পারো না। এরপর দেখা যায় কম্পাস ভিডিও ফুটেজ দেখাতে থাকে সবাইকে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কারণ মুক্তি কম্পাসের সে রোবটকে ওইখানে দাঁড়া করিয়ে রেখে দিয়েছে, কারণ কম্পাস কফির মধ্যে বিষ মিশাচ্ছে। এটা ভিডিওতে সবাই দেখে তো অবাক হয়ে যায়, তখন কম্পাস বিশ্বাস করতে পারে না এটা কিভাবে হলো। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় কম্পাস কি বা নিজেকে প্রমাণ করতে পারবে যে সে দোষী নয়? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।